আপনি নবী ইমানদারের জান, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ আল্লাহ। এই তোমাদের লজ্জা নাই? এটা কি গানের মঞ্চ পাইছো? তাহলে দাঁত বার করে হাসো কেন? শরম করে না? বেয়াদব ছেলে। জিকির কি কোনো তামাশার জিনিস? জিকির কোনো মস্কারার জিনিস? ওই দিন লাফাং এক মাহফিলে গেছিলাম, এই বেয়াদবির কারণে আমি জিকিরই করি নাই। পরে মাহফিল কমিটি খুব আফসোস করতে, হুজুর আনছি জিকিরের লেগা, আপনার কণ্ঠে জিকির পছন্দ করি, ভালোবাসি। আমি বলছি নো, যেখানে বেয়াদবি সেখানে কোনো জিকির হবে না। এটা কি নাটকের মঞ্চ পাইছো? এখানে নাটক করতে চাইলে এখান থেকে বের হয়ে যাও, এখানে আল্লাহর জিকির হবে। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, বাপ ভালো তো ফুদ ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া ভালো হইলে ফল সুন্দর হয়, আর গোড়ায় সমস্যা হইলে কখনো ফল ভালো হয় না। সবাই প্রাঞ্জল ভাষায় চোখটা বন্ধ করে। আপনারা মনে করছেন যে মুরাদ সাহেব মনে মনে বাইশাই পড়ছে। আমার ঘুরতে 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 আমি ডেট দিতেই পারি না, আমার কোনো সুযোগ নাই। আমাকে 1 ঘন্টার কথা বলে আনছে। আমি কি এমনি পড়ছি আপনাদের গ্রামে? আমাকে রিকোয়েস্ট করতে করতে আমার কোনো সুযোগ নাই। আমার আরেক মাহফিল, ওইখানে হাজার হাজার মানুষ বসে রয়েছে আমার জন্য। আমার কি সময়ের মূল্য নাই? আমার প্রত্যেকটা মিনিটে মিনিটের মূল্য আছে। আপনাদের হয়তো পর্যাপ্ত সময় আছে, আমার এই সময় নাই। আমাকে আর 20 মিনিট পরে আপনি টাইম রাখতে পারবেন না। আমার ঘড়ির কাঁটায় চলতে হয়, হিসাব করে চলতে হয়। আমার প্রত্যেকটা সময় লিমিটেড সময়। মনে করছেন ডাক দিছি ফাইলিছি শেষ। আমার এইখানে আনতে গিয়ে 1 ঘন্টা সময়ের জন্য আনতে গিয়া ইয়ার হোসেন মিয়া কয়দিন আমার কাছে ঘুরছে, কতটি হুন্ডার তেল খরচ করছে, তারা জিজ্ঞেস করে দেখেন। মনে করেন বক্তারা সস্তা। চোখটা বন্ধ করে সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একসঙ্গে একসাথে আদবের সহিত তাজিমের সহিত পায়ে হাত ধরে বলছি, কোন রকমের বিয়াদবি নয়, হাসি ঠাট্টা নয়। আর যদি এরকম ইচ্ছা ভাবনা থাকে তাইলে ওই গিয়ে চলে যান, নোংরামি যেখানে হয় ওইখানে গিয়ে ইচ্ছা মতো নাচেন, আপনার কেউ বাধা দিবে না। নৌকা একটা নইয়া নদীর মধ্যে গিয়া নাচেন। চোখ বন্ধ করে সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আবার একটু জিকির ইসমে জাত। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে। আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে। ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার মতো দরদি কেউ নাই ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম শরণে গুরনি দানে দয়া বিকা চায় ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ওগো ইলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলিমুল গায়িবে আল্লাহ শায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা মাশাআল্লাহ ওগো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই ও ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেইতাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আমার নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার দোয়া আপনি আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার দোয়া রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপন জওয়ান আল্লাহর
আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা নবীর মুজিজা ভগবতী মা খাদিজা সইপা দিলেন জীবনার যৌবন মারহাবা দেখা নবীর মুজিজা ভগবতী মা খাদিজা সইপা দিলেন জীবনার যৌবন মান দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল আইতে নবীর ইশকের দরশন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 যে জন্য বীর আপন হয় কবরে তার নাহি গো বই ক্ষমা পাইবার আশা রইয়া আমার ইহকালের পরকালে থাইকে নবী শিয়রে আপনি নবী ইমানদারের জান আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ এই তোমাদের লজ্জা নাই? এটা কি গানের মঞ্চ পাইছো? তাহলে দাঁত বার করে হাসো কেন? শরম করে না? বেয়াদব ছেলে। জিকির কি কোনো তামাশার জিনিস? জিকির কোনো মস্কারার জিনিস? ওই দিন লাফাং এক মাহফিলে গেছিলাম, এই বেয়াদবির কারণে আমি জিকিরই করি নাই। পরে মাহফিল কমিটি খুব আফসোস করতে, হুজুর আনছি জিকিরের লেগা, আপনার কণ্ঠে জিকির পছন্দ করি, ভালোবাসি। আমি বলছি নো, যেখানে বেয়াদবি সেখানে কোনো জিকির হবে না। এটা কি নাটকের মঞ্চ পাইছো? এখানে নাটক করতে চাইলে এখান থেকে বের হয়ে যাও, এখানে আল্লাহর জিকির হবে। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, বাপ ভালো তো ফুদ ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া ভালো হইলে ফল সুন্দর হয়, আর গোড়ায় সমস্যা হইলে কখনো ফল ভালো হয় না। সবাই প্রাঞ্জল ভাষায় চোখটা বন্ধ করে, আপনারা মনে করছেন যে মুরাদ সাহেব মনে মনে বাইশাই পড়ছে। আমার ঘুরতে 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 আমি ডেট দিতেই পারি না, আমার কোনো সুযোগ নাই। আমাকে 1 ঘন্টার কথা বলে আনছে। আমি কি নাই পড়ছি আপনাদের গ্রামে? আমাকে রিকোয়েস্ট করতে করতে আমার কোনো সুযোগ নাই। আমার আরেক মাহফিল, ওইখানে হাজার হাজার মানুষ বসে রয়েছে আমার জন্য। আমার কি সময়ের মূল্য নাই? আমার প্রত্যেকটা মিনিটে মিনিটের মূল্য আছে। আপনাদের হয়তো পর্যাপ্ত সময় আছে, আমার এই সময় নাই। আমাকে আর 20 মিনিট পরে আপনি টাইম রাখতে পারবেন না। আমার ঘড়ির কাঁটায় চলতে হয়, হিসাব করে চলতে হয়। আমার প্রত্যেকটা সময় লিমিটেড সময়। মনে করছেন ডাক দিছি, ফাইলিছি, শেষ। আমার এইখানে আনতে গিয়ে 1 ঘন্টা সময়ের জন্য আনতে গিয়া ইয়ার হোসেন মিয়া কয়দিন আমার কাছে ঘুরছে, কতটি হুন্ডার তেল খরচ করছে, তারা জিজ্ঞেস করে দেখেন। মনে করেন বক্তারা সস্তা। চোখটা বন্ধ করে সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একসঙ্গে একসাথে আদবের সহিত, তাজিমের সহিত পায়ে হাত ধরে বলছি, কোন রকমের বিয়াদবি নয়, হাসি ঠাট্টা নয়। আর যদি এরকম ইচ্ছা ভাবনা থাকে তাইলে ওই গিয়ে চলে যান, নোংরামি যেখানে হয় ওইখানে গিয়ে ইচ্ছা মতো নাচেন, আপনার কেউ বাধা দিবে না। নৌকা একটা লইয়া নদীর মধ্যে গিয়া নাচেন। চোখ বন্ধ করে সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আবার একটু জিকির ইসমে জাত, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম শরণে গুরনি দানে দয়া বিকা চাই ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ওগো ইলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলিমুল গায়িবে আল্লাহ শাহ গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা মাশাআল্লাহ ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আমার নবী বিনে বান্ধব কেহ নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা
মুর্শিদ নামে এত মধু আলিশা নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা আমার মুর্শিদ নামে এত মধু আলিশা নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরা সে জাদু আমার মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরা সে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আমার ছোট্ট যুবক যারা আছো তোমাদেরকে আমি একটু শাসন করেছি, তোমরা কি রাগ করছো? কারণ তোমরা আমার সন্তানের মতো। বাবা মাঝে মাঝে জিফুতে দমক দেয় না, তে মনে করবা তোমরা যারা এখানে 15-20 বছরের ছেলেরা আছো এগুলো আমার ছেলের সমতুল্য, সন্তান সমতুল্য। কারণ আমার ফুতেরও তো 14 বছর ফিরে গেছে। তো তোমরা জিকিরের সময় একটু হাসি ঠাট্টা করছো, আমার কাছে একটু কষ্ট হয়েছে দিকা তোমরা একটা দমক দিছি। যদি কষ্ট পেয়ে থাকো আল্লাহর রাস্তায় মনে কষ্ট রাখো না, ঠিক আছে? আর কারণ আমি তোমাদের বয়সে বড় না, তোমরা মনে কষ্ট নিও না, কারণ এটা তোমাদের একটা শিক্ষা। আর যাতে কোনোদিন কোনো মাহফিলে তোমরা এরকম আচরণ না করো, এই জন্য জিকির হইল আফজালুল ইবাদত। কি ইবাদত? আফজালুল ইবাদত, উত্তম ইবাদত। দুরূদ শরীফ, জিকির শরীফ এগুলা ইবাদতের মধ্যে আফজালুল ইবাদত, উত্তম ইবাদত। কারণ লোহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লোহের জং দূর হয়, ঠিক তদ্রূপ ভাবে বান্দার কালবের মধ্যে যখন ময়লা যুক্ত হয়, গুনাহ করতে করতে যখন কালবটা অন্ধকার হইয়া যায়, তখন আল্লাহ নামের জিকির করলে এই কালবটা নূরান্বিত হইয়া যায়। বাজার জিকিরে কালব নূরান্বিত হয়, জিকিরে আত্মা শুদ্ধ হয়, জিকিরে কালবের ময়লা দূর হয়। এই জন্য আমরা জিকির করার সময় কোনো সময় আমরা হাসি ঠাট্টা করবো না, মস্কারা করবো না, এগুলা করলে আদব নষ্ট হয়ে যায়। এরপরে আমি আপনাদেরকে দৌলতপুরবাসীকে আরেকটা পরামর্শ দেব, অনেকে যে মাহফিলে আসেন অজু ছাড়াই পড়েন।